जय माता श्रीमद आनंद दक्षिणा कालिका नम। आज के तुला राशि নিয়ে শনি বকরি সব দিকে সাফল্য, শুধু সব দিকে সাফল্য, কোন কোন দিকে অসাফল্য সেটা বলবো, কিন্তু সাফল্যতা পাবে হচ্ছে কারণ আপনার তুলার পঞ্চমে রয়েছে শনি, একদম কেন্দ্রে রয়েছে, একদম নবম পঞ্চম কানেকশান যে করেছে তুলার ক্ষেত্রে রয়েছে, একদম পঞ্চমে রয়েছে শনি। খুব দারুণ জায়গায়, মানে নিজস্ব ব্যক্তিগত অর্থের জায়গায় প্রচুর হবে মালামাল, তার ধারণা করার বাইরে। কারণ হচ্ছে তুলা কিন্তু রয়েছে হচ্ছে এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যারা সাথী নক্ষত্রে জন্ম, মালামাল কি বিষয়ে মালামাল আপনি হবেন? শুধু কি অর্থ, নাকি প্রেম, নাকি ব্যবসা, নাকি সাংসারিক জীবন, মানে কোনটা? তার মধ্যে বলবো সাংসারিক জীবনে একটু ব্যাঘাত ঘটবে, সাংসারিক জীবনে একটু ব্যাঘাত ঘটবে, ঘটলেও সপ্তমপতি অষ্টমে থাকলেও, মঙ্গল অষ্টমে থাকলেও সে মঙ্গল দ্বিতীয় দৃষ্টি করবে, মানে দ্বিতীয় পদে দ্বিতীয় দৃষ্টি, অর্থের বর্ষা বইবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। এবার কোন কোন নক্ষত্রে কী কী বিষয়ে সাবধান থাকবে সেটা বিষয়ে পর্যালোচনা করবো। আগে ভালোটা বলে নিই, খারাপটা অবশ্যই বলবো। আপনারা যারা, প্রথমে বলবো যারা ব্যবসায় খুব লস খাচ্ছিলেন, খুব লস, কোনো কিছুতে আপনারা সাফল্য পাচ্ছিলেন না, আপনারা কিন্তু ব্যবসা একদম তুঙ্গে চলবে। ব্যবসা, কোন ব্যবসা? যদি আপনি, প্রথমে বলবো যারা লোহা লক্করের ব্যবসা করছেন, শনির কম্বিনেশন, বা ইট পাথর বালির খোয়ার ব্যবসা করছেন, বালি খোয়া লোহার ব্যবসা করছেন, যারা প্রোমোটারি যারা করছেন, যারা মেডিসিন লাইনে রয়েছেন, মেডিসিন, বা যারা সার্জেন ডাক্তার, যারা সার্জেন ডাক্তার বা মেডিসিন বা ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করেছেন বা ডাক্তার নিয়ে যেটা আপনার চলছে, তাদের ক্ষেত্রে বলবো অতীব মালামালের জায়গা। কারণ দেখুন আপনার দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি, দারুণ জায়গা, সপ্তমের দ্বিতীয়। ব্যবসা ক্ষেত্রে মুনাফা, দাম্পত্য কলেও মানছি, ডিস্টার্বেন্স করে মানছি আমি, সেটা নিয়ে অস্বীকার করছি না। বিয়েতে বাধা রয়েছে, দাম্পত্য কলনের সিস্টেম তাদের নিয়ে রয়েছে, ডিপ্রেশন থাকবে, অশান্তি থাকবে, কিন্তু দ্বিতীয়বার রাহু দৃষ্টি করছে, অর্থ যেমন আসবে অর্থ তেমন যাবে। তার আগে কী করতে হবে? গার্ড করতে হবে। শনিও দৃষ্টি করছে, পঞ্চমপতি দৃষ্টি করছে, ষষ্ঠ থেকে রাহু দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, মানে সর্বদিকে দৃষ্টি দিতে হবে তুলার। মানে এবারে কে বলে আমায়, বলে এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কে দেবো? সব থেকে অর্থ কে বেশি দেবো আপনাকে? দেখুন সব করে রাশি কিন্তু নক্ষত্রের ক্ষেত্রে দেখুন আপনাকে তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি মিত্র, রাহু মিত্র, মঙ্গল সম, বৃহস্পতি মিত্র, মোটামুটি বলবো, খুব একটা ভালো বলবো না, সব দিক থেকে বেটারমেন্ট। কিন্তু যে ব্যয়গুলো আপনার হয়ে যাচ্ছিল, যে অপ্রত্যাশিতভাবে ব্যয়, গোপনভাবে ব্যয় হচ্ছিল, যেটা ভাবেননি ব্যয়টা কি করে এত ব্যয় হচ্ছে, সেই ব্যয়টা কিন্তু প্রতিরোধ কিন্তু আগের থেকে অনেক হয়েছে, আগের থেকে কিন্তু প্রতিরোধ অনেক হয়েছে। তৃতীয় পতি, ষষ্ঠ পতি রয়েছে অষ্টমে দ্বিতীয় দৃষ্টি। আমি বলবো চাকরির জন্য অ্যাপ্লাই করুন, ইমিডিয়েটলি চাকরির জন্য অ্যাপ্লাই করুন, আপনার চাকরির যোগাযোগ করে দেখা যাচ্ছে, চাকরির জন্য অ্যাপ্লাই করুন। বিয়ের জন্য একটুখানি বাধা বিপত্তি রয়েছে, মঙ্গলটা রয়েছে, মঙ্গলটা ট্রানজিট হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আবার দেখুন দশমে রয়েছে একদম রবি, একাদশে রয়েছে বুধ, মানে সব দিক থেকে একদম মানে দারুণ জায়গা। সাথী নক্ষত্রের ক্ষেত্রে বললাম দারুণ শুভ সময়। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে 14, 15, 16 না, ভালো নয়। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো নয়, আগে বলে দিলাম। 14 নম্বর নক্ষত্র লেখা আছে দেখবেন চন্দ্রের পাশে তুলা রাশির ঘরে, 14 নম্বর নক্ষত্র, সে তার কিন্তু ভালো নয়, সাবধান থাকুন। কি কি বিষয়ে সাবধান থাকবেন? সেটি হচ্ছে চলাফেরার সাবধান অবলম্বন। ষষ্ঠে রাহু, শরীরের রোগ বগ বাড়বে, সাবধান থাকতে হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে আপনার, যেহেতু চিত্তার সাথে বৃহস্পতির নক্ষত্র কম্বিনেশন বিপদ নক্ষত্র কম্বিনেশন তৈরি করে, না সরি আমি ভুল বললাম,
ভালো নক্ষত্র 14, 5, 14, 15, 5 জায়গায় 6 না রাহুল, হ্যাঁ অবশ্যই তাই, ভালো ফল দেবে না চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি মিশ্র ফল, সব মিলিয়ে মোটামুটি সবথেকে বেটার দেবে 7 নক্ষত্রে, গোদা বাংলায় আসলো। এবার কি কি ফল পাবেন আপনি? আমরা 4th পদে শনি রয়েছে, পঞ্চম মানে গাড়ির যদি গাড়ি কেনার জন্য খুব মনস্থির করে ফেলেছেন গাড়ি কিনবো, আপনি গাড়ি বাহন ক্রয় আপনি করতে পারবেন। কি ব্যবসা করবো ভাবছিলেন, সেক্ষেত্রে বলবো আমি লোহার লক্ষ্যের ব্যবসা করুন, স্বর্ণকারের ব্যবসা করুন, হার্ডওয়্যারের ব্যবসা করুন, মনোহর দোকানের ব্যবসা করুন, কোনো মুদিখানা দোকানের ব্যবসা করুন, ব্যালেন্সের জায়গা ওখানেতে করুন, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে ভালো বন্ধু বান্ধব যে জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো সাপোর্ট পাবেন। তুলা রাশির 7 নক্ষত্রের ক্ষেত্রে বলবো ফাটকা ইনকাম কিন্তু আপনি করেছেন বা করছেন বা করবেন। যদি আপনার বৃহস্পতি যে নেগেটিভ থাকে জেল হাজত অব্দি হতে পারে, আমি বলে দিলাম। ভালো জীবনে বললাম নেগেটিভ পড়াশুনো করি, জেল হাজত অব্দি হতে পারে, পুলিশ কেস ঝামেলা হতে পারে। কিন্তু বৃহস্পতির জন্য, 3য় পতি বৃহস্পতির জন্য আপনার কেউ না কেউ সাপোর্ট করে আপনাকে জেল থেকে বের করার পরিকল্পনা তৈরি করে দেবে। দর্শক বন্ধু, এটি কিন্তু আপনি মাথায় রাখবেন, সাবধান থাকুন, কোনো কিছু ঝামেলায় জড়িয়ে যাবেন না। ঝামেলায় জড়িয়ে গেলে কিন্তু সমস্যা। হয়তো আপনি ভাবলেন যে আমি অমুকের জন্য করে দেবো, সে আমায় ভালোবাসবে, বা করে দিলেন, সাপোর্টের কাউকে পেলেন না, সেটা থেকে সাবধান থাকতে হবে আপনাকে। বারবার কিন্তু কথাটা বলছি, সাবধান আপনাকে থাকতে হবে। সাবধান না থাকলে কিন্তু আপনি অসাবধান করলে কিন্তু সমস্যা। একটা বিষয় বলবো তুলার ক্ষেত্রে, যাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিল, যাদের আদ্রা নক্ষত্র বলছে, 7 নক্ষত্রের জন্ম, আদ্রা মানেও রাহু হয়, যাই হোক 7 নক্ষত্রে যার জন্ম, এতে বলবো সন্তান কিন্তু আপনার হবেন, আপনি বাবা বা মা হতে পারবেন। ডাক্তারের সুপরামর্শ নেওয়া দরকার হবে, যে 4টাও দেখার প্রয়োজন আছে। পঞ্চমভাবে কেন আমরা 4th দৃষ্টি করছে বৃহস্পতি, গৃহে শুভ অনুষ্ঠান, গৃহে পূজা পাঠ কানেকশান রয়েছে। আর এখন কিন্তু আপনার সবথেকে যে পজিটিভ ফল বুধ রয়েছে আপনার 11-এ, নবমপতি 11-এ পয়সার মালামাল, কিন্তু সেখানে আবার শনি দৃষ্টি করে, পঞ্চম থেকে দৃষ্টি করেছে শনি, মানে সব দিক থেকে একদম পুরো দারুণ জায়গা। তো জুয়ো বা লটারির দিকে যাবেন না, আগে বলবো জুয়ো বা লটারির দিকে যাবেন না, তাহলে গেলে কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে যাবেন বা পিছিয়ে পড়বেন, সেখান থেকে কিন্তু আপনার সমস্যা অতীবতর বৃদ্ধি হবে। সাবধান থাকুন, যত এসব দিকে জড়িয়ে যাবেন, ভাবছেন যে একদিনে বড়লোক হবো, তাহলে কিন্তু সাবধানে করে দিই আমি। লটারি কাটবেন না, লটারির দিকে যাবেন না, সে জায়গা নেই। যদি দাম্পত্য কলহ খুব সৃষ্টি হয়ে থাকে, ইমিডিয়েটলি কাগজ 4 দেখান। দাম্পত্য কলহ চলছে আপনার, মানছি দাম্পত্য কলহ চলছে, বিয়ে হতে গিয়ে বিবাহে বাধাও হচ্ছে, সব মানছি, বর্তমান চলছে। শরীর ভালো যাচ্ছে না, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, আর্থ্রাইটিস প্রবলেম, কোমরের সমস্যা, পেটের সমস্যা, কিডনির সমস্যাগুলো হচ্ছে আপনাদের। সাবধান থাকতে হবে, ডাক্তার ট্রিটমেন্ট করতে হবে। এ কথা জ্যোতিষ আপনাকে চেঞ্জ করতে পারবে না, ভাগ্য। ডাক্তার ট্রিটমেন্টটা আপনাকে গাইড করে দিতে পারবে। এবার যদি কোনো জমি জায়গা ক্রয় করার চেষ্টা করে থাকেন, ক্রয় করুন, হবে আপনার। জমি জায়গা যদি ভাবেন জমি জায়গা কিনবো, তাহলে জমি জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে, এটা কিন্তু আশা রাখা যায়, আশাবাদী আমি। এবার ষষ্ঠপতি গেল অষ্টমে, 6, 3, অষ্টম, ভাবছি বৃহস্পতি মানছি ভালো নয়, দৃষ্টিতে কিন্তু খুব ভালো। যেই ব্যয়গুলো আপনার হচ্ছে, সেই ব্যয় থেকে কিন্তু আগের থেকে ব্যয় কিন্তু ভাব কিন্তু আপনার কমে আসবে, আরও কমে আসবে ব্যয় কিন্তু আপনি কমে আসবে। ব্যয়ের দিক থেকে আপনি একটু কিছুটা হলেও সেভিংস করতে পারবেন। রাহু থাকার জন্য মুখের সমস্যা থাকবে, দাঁতের সমস্যা, ট্রিটমেন্ট করতে হবে। বেশি থাকার জন্য বেশি ফ্যাট জাতীয় খাবার আপনারা খাবেন না, ফ্যাট জাতীয় খাবার খেলেই কিন্তু খুব সমস্যা আপনার কিন্তু দেখা দেবে। ফ্যাট জাতীয় খাবার খেলে কোলেস্ট্রলের কানেকশান রয়েছে, কারণ বৃহস্পতি অষ্টমে রয়েছে, বৃহস্পতি ফ্যাট দেয়, বৃহস্পতি ফ্যাট দিলে সমস্যা, রাহু ফ্যাট দেয়, বৃহস্পতি ফ্যাট দেয়, ষষ্ঠে রয়েছে। একটা বিষয় পর্যালোচনা করব, সেটি হচ্ছে যারা লোন নিয়ে ফেলেছেন, লোন পরিশোধ হওয়ার জায়গা দেখা যাচ্ছে। যারা বাড়িঘর করেছেন, বাড়িঘর করুন। প্রমোটারি ব্যবসা করলে দারুণ জায়গা, শুভফল আপনি পাবেন প্রমোটারি করলে। ফাটকা ইনকামও আপনি প্রচুর পেয়েছেন বা পাচ্ছেন, সেটা অবশ্যই করে বলে দেওয়া যায়। ফাটকা ইনকামের জায়গাখানে আপনি পেয়ে যাচ্ছেন,
সেটা নিয়ে কোনো সমস্যা আশা করি আপনার পড়বে না। আর দ্বিতীয় ভাব যেটা বলতে চাইছি, দ্বিতীয় যেহেতু মঙ্গলের ঘরে সবাই সবগ্রহ দৃষ্টি করছে, আপনি আর্থিক দিকে কিন্তু খুব মালামাল হতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু আপনাকে বলে দিচ্ছি আমি, আর্থিক দিকে অবশ্যই মালামাল হতে পারবেন। আরও বিশেষ জানতে গেলে আমার যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। টোটাল চার্ট, এটা ট্রানজিট ফল, এটা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। বারবার বলছি, এখনও বলছি, আগেও বলবো, পরেও বলবো। তাই চার্ট বিচার করে জেনে নিন আপনার কী সমস্যা হতে পারে। জয় মাতারা, জয় গুরু বামদেব।